হ্যালো বন্ধুরা, অস্থির একটি জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সো এটা বানানো একবারে সিম্পল একটি জিনিস, অনেক সহজ। এটার থেকে সহজ আর জিনিস আর কিছু নাই। মানে আমি এত সহজ করে আপনাদেরকে বুঝাই দিচ্ছি, এর থেকে আর ভালোভাবে বুঝাই দিতে পারবো না। আর ফ্যানটি এত সুন্দর হয়েছে যে যেদিকে মন চায় দিকে ঘুরতে পারবেন, আর লাইটটাও অনেক আলো। এখন আসুন আমরা স্পিকারের লাইনটা দিয়ে দেখি স্পিকারের কী অবস্থা। স্পিকার দেখার পর আপনারা আসলেই চমকে উঠবেন, এত ভালো স্পিকার। সো স্পিকারটা আমার ব্লুটুথ সিস্টেম, আমি কানেক্ট করে নিচ্ছি। এই যে এখন আমার কানেক্ট হয়ে গেছে। এখন আমি আমার ইউটিউব থেকে যে কোনো একটি গান বার করে চালাই দিব। এই যে দেখুন স্পিকারের সাউন্ড কত, সাউন্ডের জন্য আমার কথার আওয়াজও বোঝা যাচ্ছে না, এত সাউন্ড এটার। আপনারাই শুনেন, আমি আর কিছু বলবো না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করবেন। আর আসুন এই ভিডিওটা কীভাবে বানাবো, মানে এই মেশিনটা আমরা কীভাবে বানাবো, এটাই আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। এত সহজ করে দেখাবো, আশা করি যে এটা থেকে সহজভাবে আপনাদেরকে আর কেউ দেখাতে পারবে না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে নেবেন। আর এটা হলো আমার দ্বিতীয় পার্ট। সো আপনারা যারা আমার প্রথম পার্টটা দেখেন নাই তারা আমার প্রথম পার্টটা আগে দেখে আসুন। প্রথম পার্টটা আই বাটনের ভিতরেই পাবেন। আই বাটনে ক্লিক করে আমার প্রথম পার্টটা দেখে আসুন, না হলে আপনারা দ্বিতীয় পার্টে কিছুই বুঝবেন না। দেখছেন ফ্যানটি ঘুরতেছে। এখন যদি আমি এখান থেকে অফ করে দেই তাহলে আর ঘুরবে না। মানে এটাই হলো আমার ব্যাটারি পজিটিভ লাইনটা। আমি যদি এটাতে যদি লাগাই তাহলে আমার ফ্যানটি ঘুরবে। আর আমি যদি সুইচ সিস্টেম যদি করি তাহলে একটি সুইচ দিয়ে আমি এই লাইনটাকে কী করলাম, বাধা দিলাম। বাধা দেওয়ার পরে আমি এখানে ধরলাম, ধরার পরে আমি যদি টিপ দিই তাহলে আমার ফ্যানটি চলতেছে। আমি এইভাবে লাইটের কালেকশনটাও লাগিয়ে নিলাম এই সুইচের মাধ্যমে। নেগেটিভটা তো আমি ভিতরে লাগিয়ে দিচ্ছি, এখন পজিটিভটা আমি এখান থেকে নিয়ে এই সুইচে লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন আমার লাইটটাও চলতেছে। এখন আমি কী করবো, আমার ফ্যানের লাইনটি লাগাবো। সো ব্যাটারি এই পাশে লাগিয়ে দিচ্ছি। আর পজিটিভ যে লাইনটা ব্যাটারির পজিটিভ লাইনটা এভাবে এনে সুইচ দিয়ে বের করছি। আর এটার যে পজিটিভ লাইনটা আছে এটা যদি আমি এখন ডাইরেক্ট যেটা দিয়ে বের করছি এটাতে যদি লাগাই তাহলে আমার ফ্যানটি ঘুরতেছে। ঠিক আছে, সো এখন আমি লাগাবো উপরের দিকে লাগাইলে সুইচ টিপ দিলে আমার চলবে। সো আমি এখানে 3টি সুইচ ইউজ করছি। সো আমি যদি এখন এই সুইচটিতেও যদি লাগাই ফ্যানটি তাহলে এই সুইচটি দিয়েও চলবে, বা যদি আমি এই সুইচেও যদি লাগাই তাহলে আমার এই সুইচ দিয়েও চলবে। সো এটা একেবারে ইজি, এটা কঠিন কোনো কাজ না, এটা সবাই পারবে, শুধু একটু দেখলেই হবে আর কি। সো আমি কী করবো যে আমার এটার লাইনটা আমি এটাতে লাগিয়ে দিব। এখানে কী করবো, এখানে যে আমার লাইনটি আছে এখান থেকে আমি আমার লাইনটা একটু অফ করে দিব, যাতে আমার এটা অফ হলে এই তারটা যেটা আছে এই তারটি ভিতর থেকে বার হবে না। ঠিক আছে, সো আমি আপনাদেরকে দেখাই এই তারটা আমি কী জন্য এইভাবে টানছি, যাতে আমার তারটা দেখা না যায়। দেখছেন আমার তারটা এটার ভিতরেই বসে গেছে, এখন আমি টান দিলে আবার পুরোই যাচ্ছে। ঠিক আছে, সো আমার এখানে বাড়তি কোনো তারও দেখা যাবে না। আমি ইচ্ছা করলে আমার ফ্যানটি লম্বা করে ইউজ করতে পারবো, ইচ্ছা করলে ছোটো করে ইউজ করতে পারবো, আর ইচ্ছা করলে যেভাবে মন চায় এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ইউজ করতে পারবো। সো আমি এখানে আমার এখান থেকে এতটুকু তার লাগবে, সো আমি এই তারটা কেটে রাখি দিই। আর আমার এখানে যতটুকু লাগবে আমি এতটুকুই নিব। শেষ, আমার এখানে লাগানো শেষ। এখন শুধু বাকি আছে একটি লাইন, ওইটার আশায় আপনারা সবাই বসে আছেন, স্পিকারের লাইন। সো আমি স্পিকারের যে পজিটিভ দিকটা আছে এই পজিটিভ দিক থেকে আমি তারটি বের করব। পজিটিভের তারটা শর্ট হয়ে গেছে একটুর জন্য, সো কোনো ব্যাপার না, আমি এখান থেকে পজিটিভের লাইনটি লাগিয়ে নিচ্ছি। আপনি ইচ্ছা করলে আরও ব্যাটারি লাগাতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা। ঠিক আছে, শেষ এটার পজিটিভ এটা। এখন আমি এটার পজিটিভের সাথে পজিটিভের লাইনটা লাগিয়ে এক টিপ মেরে দিব। আমার এই সুইচটা টিপ দেই, আপনারা শুনেন কি বলে। আমার স্পিকারের লাইন পাইছে, আবার এখান থেকে অফ করে দিলে অফ হয়ে যাবে, আবার এটাতে টিপ দিলে আমার মোটর লাইন আসে গেছে। ঠিক আছে, সো আমি এটাকে এখন
চার্জার সিস্টেম করব, যেহেতু আমি এখনও চার্জার সিস্টেম করে নেই। সো আপনারা মনে হয় এটার আশে বসে আছেন, চার্জার সিস্টেম কোন শুরু করবো। সো এখন আমি চার্জারটা লাগিয়ে দিব, ঠিক আছে। চার্জিং পোর্ট, এই চার্জিং পোর্টটা আমরা লাগাবো। এটা লাগানোর জন্য আমাদের কি করতে হবে, সেম এই বরাবর একটি ছিদ্র করতে হবে। শেষ, আমার এটা বসে গেছে আর এটা আমার ব্যাটারির উপরে পড়ছে। সো এটা আমি যে বসাবো, এটা আমি লাইনটা আগে বাই করে নিচ্ছি। যে এই যে দেখুন, এই যে একটা স্টিল দেখা যাচ্ছে এটার ভিতরে, এটা হলো পজিটিভ দিক, আর এই দুইটা আছে নেগেটিভ দিক। নেগেটিভের এই দুইটা যে কোনো একটা লাগালে হবে, আমি দুইটাই লাগিয়ে দিব। এভাবে একটা আরেকটা তার আমি এখান থেকে টেনে নিচ্ছি। এই যে দেখুন, আমার চার্জারে আমি দুইটি তার লাগিয়ে নিচ্ছি। আর সবচেয়ে সহজ হলো চার্জার লাইনটা লাগানো। চার্জার লাইনটা শুধু আমার ব্যাটারির এখানে যে পজিটিভ আর নেগেটিভ আছে, পজিটিভ আর নেগেটিভটা দেখে আমি ডাইরেক্ট লাগিয়ে দিলেই আমার ব্যাটারি চার্জার হয়ে যাবে, ঠিক আছে। আমি সব থেকে সহজ চার্জারটা লাগানো। আবার লাগালে অনেক রকমই লাগানো যায়, কিন্তু আমি আপনারা যারা পারবেন না ওদের জন্য একবারে সহজ করে দিচ্ছি। মানে যত সহজ করা যায় আর কি, আমি অত সহজেই চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য। এখন আমার লাগানো শেষ। এখন আমি কি করব, যে আমার নেগেটিভ লাইনটা এটা তো আমায় জ্বালাই দিতে কষ্ট হবে, এই কারণে আমি এখান থেকে লাইনটা বের করে নিই। এই যে এটা নেগেটিভ লাইন, যেটা আমি ব্যাটারিতে লাগাইছি, এটার সাথে এটা জ্বালাই করে লাগিয়ে দিব। আর যে পজিটিভের লাইনটা আছে, এই পজিটিভের লাইনটা আমি এখান থেকে বের করে নিই। কারণ আপনাদের সবাই জানেন আমার নিচের পুরাটাই পজিটিভ, এটা এখানে পজিটিভে লাগিয়ে দিব, ঠিক আছে। তাহলে আমার কাজ শেষ। তো আমার ব্যাটারিটা উঠে গেছে, এটা গাম দিয়ে আমি আবারও লাগিয়ে দিই। আর এই যে নেগেটিভ লাইনটা আমি বাইর করছি চার্জারের, একটা লাইন তো আমি এখানে লাগিয়ে দিলাম, মানে এটা পজিটিভ, আমি এটা পজিটিভ লাইনটা এখানে লাগিয়ে দিলাম। আর এটার যে নেগেটিভ লাইনটা আছে, এই নেগেটিভ লাইনটা আমি এই নেগেটিভের সাথে লাগিয়ে দিব, লাইটের নেগেটিভের সাথে। বা আমি ডাইরেক্ট ব্যাটারিতে লাগালে পারতাম, কিন্তু আমার ব্যাটারিতে জায়গা নেই বিদায় আমি এটা ডাইরেক্ট নেগেটিভে লাগিয়ে দিচ্ছি। শেষ, আমার এটা এখন লাগানো শেষ। আপনাদেরকে আবারও দেখাই, দেখেন এটাতে কোনো তারের কোনো জঙ্গল টঙ্গল নেই, কোনো কিছু নেই, একবার ইজিলিভাবে এটা ফিটিং করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন আসুন এটা আমরা বাজিয়ে দেখি কীভাবে বাজানো যায়। সো এটার পিছের বক্সটা ছিল, এটা এই বক্সটা ছিল এটার পিছনে। সো আমরা এটার পিছের বক্সটাও লাগিয়ে নিই। সো এটা আমি এরকমভাবে মানে ফিটিং করছি যাতে আমার বক্সটা লাগানো যায়, ঠিক আছে। আপনারাও সেম এইভাবে এটার বক্সটা এভাবে লাগিয়ে নেবেন, আর হলে বক্সটি দিয়ে গোল করে লাগিয়ে নেবেন। সো আমার কাজ শেষ। এখন আমি চেক করে দেখবো যে আমারটা কীরকম চলে। এটা হলো আমার স্পিকার, আর এটা হলো আমার ফ্যান, আর এটা হলো আমার লাইট, ঠিক আছে। আমার সব কিছু চেক করা শেষ, ঠিক আছে। এখন আমরা এটা চেক করার পালা। এখন এটা আমরা চেক করব, চেক করে দেখুন এটা কীরকম লাগে চেক করতে। এটা অনেক মজার একটা জিনিস হতে যাচ্ছে আপনাদের মাঝে। এখন আসুন এটা আমরা চেক করি। সবার প্রথমে আমি দেখাচ্ছি, এটা হলো একটা লাইটের সুইচ। লাইটের অনেক আলো, কোনো নর্মাল আলো না, আসলে অনেক আলো, পুরো একটা ঘর চলবে এই লাইটের আলোতে। আর এটা হলো আমার ফ্যান, ঠিক আছে। ফ্যানের অনেক বাতাস আছে, অনেক বাতাস। আর এই ফ্যানটাকে আপনারা যদি মন চায় বড় করে চালাতে পারবেন, আবার মন চাইলে ছোটো করে, আবার মন চাইলে যেদিকে ভালো লাগে ওইদিকে ঘুরিয়ে চালাতে পারবেন, ঠিক আছে। আবার হাতে লাগলেও আবার সমস্যা হবে না, বাচ্চারা যদি হাতে লাগে হাত কাটবে না, কারণ এটা প্লাস্টিকের ফ্যান, তাতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আপনার বাচ্চারাও আপনি এটার মাধ্যমে বাতাস খাওয়াতে পারবেন। ফ্যানের সুইচ অফ। এখন যদি আমি একসাথে তিনোটা যদি চালাই, তিনোটাই চালাতে পারবো, এই লাইট এই ফ্যান দুইটা একসাথে চলবে, ঠিক আছে। ইচ্ছা করলে আমি স্পিকারের লাইন দিচ্ছি, এটা হলো স্পিকারের সুইচ,
দেখুন স্পিকারের সুইচ এটা, আর স্পিকারের সুইচ থাকা অবস্থায় আমি ফ্যান লাইন ইউজ করতে পারবো। সো আসুন আমরা স্পিকারটাকে কানেক্ট করে নিই। স্পিকারটা কানেক্ট করার জন্য আমরা ব্লুটুথে যেতে হবে, কারণ এটা আমি ব্লুটুথ সার্কিট লাগাইছি। সো ব্লুটুথে যাওয়ার পর আমরা এখান থেকে ব্লুটুথটা অন করে দিচ্ছি, ঠিক আছে। আপনারা দেখেন তো, দেখেন আমি ব্রাইটনেসটা বাড়াই দিই আপনাদেরকে দেখানোর জন্য। এই প্লাস চিহ্নতে দিলাম, এই যে দেখুন এটা আসছে, এটা হলো এটার নাম। মিটারকে দিলে এটা কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আমরা এখান থেকে লাগাই, ইউটিউব থেকে একটি গান লাগাচ্ছি, নতুন ক্লোজার ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে তোমাকে দেয় সতেজ কনফিডেন্স। সোলাপুর সে মঙ্গায়া ডিজে। অনেক সাউন্ড, এটার সাউন্ডের কারণে আমার কথাও আপনাদের সাথে বলতে পারতেছি না, এত সাউন্ড এটার, ঠিক আছে। এখন যদি আমি ইচ্ছা করি লাইটও জ্বালাতে পারবো, কেন, ঠিক আছে, বাতাস চালাতে পারবেন,